আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। মধুখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি তোমাদের সাথে ধারাবাহিক ক্লাসে আছি তোমাদের সাধারণ গণিত বিষয় নিয়ে। আজ তোমাদের ধারাবাহিক ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.5-এর গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ হচ্ছে তোমাদের এই অনুশীলনীর শেষ দিন, অর্থাৎ আজকে আমরা কিছু সরল এর সমাধান করে আমরা এই অনুশীলনীর পাঠ শেষ করব। আশা করি আমার সাথে সকলে যুক্ত আছো। যারা আমার সাথে যুক্ত আছো একটু কমেন্ট করে জানালে বুঝতে পারবো যে কে কে আমার সাথে যুক্ত আছো। রায়ান রায়ান আরে হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের অনুশীলনী 1.5-এর 12 পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে 13 থেকে আমাদের নতুন সমস্যার সমাধান করব। তো তোমাদের 13-তে দেখো যে সরলটি দেওয়া আছে, সরল সমস্যাটি দেওয়া আছে। আমি তুলছি বোর্ডে, তোমরা আমার সাথে তুলো। দেখো 13 নম্বরে এখানে দেওয়া আছে, দেখো 2/5 2/5, তারপরে গুণ দিয়ে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে 5/32 গুণ থার্ড ব্র্যাকেট 5/32। দেখো গুণ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেটে 3 সমস্ত 1/3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 3 সমস্ত 1/3। তারপরে দেওয়া আছে দেখো যোগ 8 সমস্ত 4/9 যোগ 8 সমস্ত 4/9। দেখো ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে ভাগ চিহ্ন দেওয়া আছে। তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেখো 6 সমস্ত 1/12 6 সমস্ত 1/12। তারপরে দেওয়া আছে বিয়োগ 3 সমস্ত 7/8 বিয়োগ 3 সমস্ত 7/8। আচ্ছা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। দেখো এরপরে দেয়া আছে, দেখো যোগ দেয়া আছে 3 সমস্ত 1/7 যোগ 3 সমস্ত 1/7। তারপরে ভাগ দেওয়া আছে, দেখো 4 সমস্ত 2/5 ভাগ দেওয়া আছে 4 সমস্ত 2/5। ওকে করে নিয়েছো, ওকে করে নিয়েছো। 4 সমস্ত 2/5 গুণ হচ্ছে 4 সমস্ত 2/3 গুণ 4 সমস্ত 2/3। দেখো শেষে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই গাণিতিক সমস্যা যখন তোমরা বই থেকে খাতায় তুলবে তখন খুব কেয়ারফুলি তুলবে, কারণ কোথাও তুলতে ভুল হলে কিন্তু আর তোমার সমাধান সঠিক হবে না। তা আমি আবার একটু দেখে নেই। দেখো প্রথমে দেওয়া আছে 2/5 গুণ দেওয়া আছে, দেখো থার্ড ব্র্যাকেট 5/32 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 সমস্ত 1/3
যোগ হচ্ছে 8 সমস্ত 4/9, তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, ভাগ আবার ফার্স্ট ব্র্যাকেট 6 সমস্ত 1/12। হ্যাঁ, তাহলে 6 সমস্ত 1/12 বিয়োগ হচ্ছে 3 সমস্ত 7/8, 3 সমস্ত 7/8, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যোগ হচ্ছে 3 সমস্ত 1/7, ভাগ হচ্ছে 4 সমস্ত 2/5, গুণ হচ্ছে 4 সমস্ত 2/3। আশা করি তোমরা তুলতে পেরেছ। হ্যাঁ, মুনিয়ার কমেন্ট বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। তোমরা এটি তোমাদের খাতায় তুলো, বই থেকে সুন্দর করে যেন ভুল না হয় তুলো। তোলার পরে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এবং তোমরা জানো যে বডম্যাসের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। এখানে কিন্তু ব্র্যাকেট আছে এবং ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে ব্র্যাকেটের কাজ শেষ হলে তারপরে যদি এর থাকে এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। গতদিনে মহসিন আমাকে একটি সমস্যার সমাধান করে পাঠিয়েছিলে, ওখানে কিন্তু আমি দেখেছি যে মহসিন এর আগে ভাগের কাজ করেছে। এটি কিন্তু করা যাবে না, কারণ বডম্যাসের একটা নিয়ম আছে, বডম্যাসের নিয়ম অনুযায়ী তোমাকে সরলে সমাধান করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা দেখো এটি সমাধান করার চেষ্টা করব, একটু কেয়ারফুলি করবা। এখানে প্রথমে দেয়া আছে 2/5, গুণ হচ্ছে দেখো থার্ড ব্র্যাকেট, এখানে আছে 5/32, গুণ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট, এখানে 3 3 গুণে 9 আর 1 10, ভাগ হচ্ছে 3। দেখো তোমার মিশ্র ভগ্নাংশগুলোকে ভাঙাতে হবে। প্লাস এখানে আছে 8 9 গুণে দেখো 72, 72 আর হচ্ছে 4 76, ভাগ হচ্ছে 9, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ভাগ। দেখো আবার এদিকে মিশ্র ভগ্নাংশ 6 আর 12 গুণ করলে 72 হয়, আর তার সাথে 1 যোগ করলে 73 হয়। 73 ভাগ হচ্ছে 12, বিয়োগ হচ্ছে 3 8 গুণে 24, আর তার সাথে 7 যোগ করো তাহলে 31 হবে, ভাগ হচ্ছে 8। দেখো দেখো আমরা এদিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপরে যোগ হচ্ছে, এটিকে গুণ করো 3 7 গুণে 21, 21 আর 1 22, ভাগ হচ্ছে 7। এরপরে দেখো এখানে আছে ভাগ 4 5 গুণে 20 আর 2 22, ভাগ হচ্ছে 5, গুণ হচ্ছে 3 4 গুণে 12, 12 আর 2 14, 14 ভাগ হচ্ছে 3, তারপরে থার্ড ব্র্যাকেট। দেখো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একই সাথে করে যাব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে। আমরা একই সাথে ফার্স্ট ব্র্যাকেট যতগুলো থাকবে সব কাজগুলো একসাথে করতে পারবো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো সকলে। মুনিয়ার কমেন্ট আমি বুঝতে পারি না, তুমি কি বোঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারি নাই, স্পষ্ট করে লিখলে বুঝতে পারতাম। দেখো আমি যেটি করছি তোমরা এটি তোমাদের খাতায় তুলে নাও। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে লসাগু করে যোগ করব, এখানে লসাগু করে বিয়োগ করব। লসাগু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হয়। তাহলে দেখো শুরুতে দেওয়া আছে 2/5, গুণ হচ্ছে থার্ড ব্র্যাকেট, দেখো এখানে আছে 5/32, গুণ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে 3 আর 9 এর লসাগু হচ্ছে 9, তোমরা জানো, প্রয়োজনে তোমরা লসাগু করে দেখো। তাহলে 3 আর 9 এর লসাগু হচ্ছে 9, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 হয়, 3 আর 10 গুণ করলে 30 হয়।
দেখো 30, তারপরে যোগ চিহ্ন আছে, 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 হয়, 1 আর 76 গুণ করলে 76 হয়। দেখো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ভাগ। দেখো এখানে আমরা আবার লসাগু করব, 12 আর 8 এর লসাগু। দেখো 12 আর 8 এর লসাগু 24, প্রয়োজনে তোমরা রাফে করে দেখবে। দেখো 12 দিয়ে 24 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 73 কে গুণ করো, 3 2 গুণে 6, 7 2 গুণে 14, 146 বিয়োগ হচ্ছে। দেখো 8 দিয়ে 24 কে গুণ ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 31 কে গুণ করতে হবে, 3 1 গুণে 3, 3 3 গুণে 9। দেখো ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেট যোগ হচ্ছে 22 ভাগ 7, এখানে দেখো ছিল ভাগ 22 ভাগ 5, 22 ভাগ 5 গুণ হচ্ছে 14 ভাগ 3, গুণ 14 ভাগ 3। এটা হচ্ছে শেষে থার্ড ব্র্যাকেট। দেখো এক লাইনে চলে আসছে। এখন এর অ্যান্সার কি বা দিয়ে করতে হবে মুনিয়া, বুঝতে পারি নাই তোমার কোনটা, তা তুমি শেষ পর্যন্ত করো আমার সাথে। দেখো আমরা এখানে যে কাজটি করলাম, আমরা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কাজ ছিল, এখানে আমরা লসাগু করেছি। এখন আমরা এটিকে যোগ করে দেবো, এখানে যোগ করে দেবো, এখানে বিয়োগ করে দেবো। দেখো তাহলে প্রথমে থাকে হচ্ছে 2 ভাগ 5 গুণ হচ্ছে থার্ড ব্র্যাকেট। আমি আবারও বলছি, সরল কিন্তু খুব কেয়ারফুলি করতে হয়, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খুব সাবধানে করতে হয়। 5 ভাগ 32 গুণ হচ্ছে, এখানে দেখো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখানে যোগ করে দেব। দেখো 6 আর 0 যোগ করলে 6 হয়, 7 আর 3 যোগ করলে 10 হয়, 106 ভাগ হচ্ছে 9। এইখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা বিয়োগ করব 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, হাতে কিছুই নাই। 9 এর সাথে কত যোগ করলে 14 হয়। দেখো 9 আর 5 14, 53 ভাগ হচ্ছে হলো 24। দেখো এখানে এখন কিন্তু আর ফার্স্ট ব্র্যাকেট নাই, আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ শেষ করেছি, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এখন শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তারপরে প্লাস হচ্ছে 22 ভাগ 7 ভাগ হচ্ছে 22 ভাগ 5 গুণ হচ্ছে 14 ভাগ 3। এখন দেখো শুধু থার্ড ব্র্যাকেট আছে, উনিয়া দেখা যায় না। আচ্ছা একটু দেখতে অসুবিধা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত। আমি একটু ওয়েট করছি। দেখো বোর্ড ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখো আমি এখানে বলেছি যে এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, এখন শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব। হ্যাঁ সবাই কমেন্ট করছে, দেখা যায় না। আমি একটু অপেক্ষা করছি, নেটওয়ার্ক প্রবলেমের কারণে এমন হচ্ছে। আমি অপেক্ষা করছি বোর্ড ক্লিয়ার না হওয়া পর্যন্ত। নেটওয়ার্কে খুব প্রবলেম করছে আজকে। মহসিন কি লিখলে দেখা যায়? মহসিনকে দেখা যায়? আবার একটু কমেন্ট করো তো, দেখা যায় কিনা। হ্যাঁ মহসিন লিখেছে দেখা যায়। আমি একটু সামনের দিকে আগাতে চাচ্ছি,
এখন যে কাজটি করব আমরা দেখো সেটি হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে ভাগ আছে, ভাগের পরিবর্তে গুণ দিয়ে আমরা এই ভগ্নাংশে বিপরীত ভগ্নাংশ লিখব। বন্ধুরা দেখো এখন আমি প্রথম লাইনটি একটু মুছে দিচ্ছি। দেখো এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ, আর যেখানে যা আছে ঠিক একই ভাবে লিখবে। এখানে 2/5 গুণ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এখানে আছে 5/32 গুণ দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আছে 106 ভাগ হলো 9 গুণ দেখো এইখানে যখন আমরা ভাগের বিপরীত চিহ্ন দিয়ে গুণ, ভাগের বিপরীত চিহ্ন যেহেতু গুণ, তাহলে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ 24 উপরে যাবে, লবে যাবে, আর নিচে আসবে হচ্ছে 53। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা গুণ দিয়ে এটাকে বিপরীত ভগ্নাংশ লিখলাম, তারপরে যা আছে যোগ 22/7 ভাগ হচ্ছে 22/5 গুণ হচ্ছে 14/3, শেষে হচ্ছে থার্ড ব্র্যাকেট। দেখো আশা করি বুঝতে পারছো। দেখো এখন দেখো আমরা এই ব্র্যাকেটের মধ্যে দেখো এই 53 এবং 106 কে দেখো উভয়কে আমরা 53 দিয়ে ভাগ করতে পারি। 53 কে 53 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 53 দিয়ে 106 কে ভাগ করলে 2 হয়। দেখো যে 3 2 গুণে 6, 5 2 গুণে 10। তাহলে এই অংশটি আমরা শেষ করলাম। এখন ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। দেখো আরেকটু আছে, এই 3 এবং 24 কে 9 এবং 24 কে দেখো 3 দিয়ে ভাগ করতে পারি। 3 3 গুণে 9, 3 8 গুণে 24। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। 2/5 গুণ হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখানে থাকে 5/32 গুণ হচ্ছে এখানে দেখো 2 আর 8 গুণ করলে 16 হয়, আর নিচে 3 আর 1 গুণ করলে 3 হয়। তারপরে দেখো এখন ব্র্যাকেট আর থাকবে না, এখানে যোগ হচ্ছে 22/7 ভাগ হচ্ছে 22/5। দেখো এখন যে কাজটি করব আমরা একবারেই করে দিতে পারি, যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন শুধু থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে গুণ আছে, এখানে যোগ আছে, এখানে ভাগ আছে। আমরা একবারেই ভাগের কাজটি করে দেব। এখন যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে আমরা এখানে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ লিখব। তাহলে 5/22 আর গুণ আছে হলো 14/3। দেখো আশা করি বুঝতে পেরেছো। আমার হাতের যে মোবাইলটি আছে এটি একটু প্রবলেম দেখা দিচ্ছে, তোমাদের দেখতে অসুবিধা হলে একটু কমেন্টে জানাইতে পারো, আমি আমারটা দেখে নিতে পারি। হ্যাঁ মনিয়া লিখেছো, খুব সহজ, ধন্যবাদ। এখন দেখো আমরা যে কাজটি করেছি শুধু ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিয়েছি ভাগের বিপরীত, আর এই ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ লিখেছি। দেখো এখানে এখন এই অংশটি দেখো সবগুলোই গুণ, আবার এই অংশের মধ্যে গুণ আছে। এখন গুণের আমরা লব এবং হরকে দেখো ভাগ করতে পারবো। এখানে দেখো 22 আর 22 দুইটাকে 1 দিয়ে ভাগ করলে 22 দিয়ে ভাগ করলে 1 1 হয়। এখানে দেখো 7 আর 14 দুইটাকে 7 দিয়ে ভাগ করলে এখানে 1 হয়, 7 2 গুণে 14। আর দেখো এখানে উপরে থাকে 5, নিচে থাকে 3, কিছু করা যায় না। এখানে দেখো এই 16 আর 32 কে 16 দিয়ে ভাগ করলে 16 1 গুণে 16, 16 2 গুণে 32, এখানে আর কিছু করার নেই। তাহলে এখন যে অংশ থাকে সেটা হচ্ছে 2/5 গুণ হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখানে দেখো 5 আর 1 গুণ করলে 5 হয়, নিচে 3 আর 2 গুণ করলে 6 হয়। যোগ দেখো এখানে উপরে আছে দেখো 1 আর হলো 2, 5 আর 2 গুণ করলে 10 হয়, আর নিচে আছে 3 আর 1 গুণ করলে 3 হয়। দেখো আশা করি বুঝতে পেরেছো। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই অবস্থায় চলে আসছে। এখন যে কাজটি করব দেখো আমরা এখন এটি থার্ড ব্র্যাকেটের মধ্যে
আমরা এখন লসাগু করব আবার। দেখো যেহেতু যোগ বিয়োগে চলে আসছে, এখন যোগে চলে আসছে, আমরা লসাগু করব। তাহলে এখানে আছে হলো 2/5 গুণ হচ্ছে এখানে দেখো লসাগু 6 আর 3 এর লসাগু হচ্ছে 6, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 আর 5 যোগ করলে 5 হয়, যোগ 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়, 2 আর 20 গুণ করলে 10 গুণ করলে 20 হয়। তাহলে দেখো এখন উপরে আমরা 5 আর 20 যোগ করে দেব। তাহলে 2/5 গুণ 5 আর 20 যোগ করলে দেখো হয় 25, নিচে থাকে দেখো 6। তাহলে এখন এই 2 আর 6 কে আমরা দেখো 2 দিয়ে ভাগ করতে পারি, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 2 গুণে 6। 5 আর 25 কে 5 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, আর 25 কে ভাগ করলে 5 হয়। তাহলে উপরে থাকে দেখো 5 আর 1 গুণ করলে 5, আর নিচে 3 আর 1 গুণ করলে 3। এখন দেখো যেহেতু আমি বলেছি যে যদি লবে বড় সংখ্যা হয় তাহলে সেটিকে ভাগ করে দিতে হবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমি এখানে চলে গেলাম ডানে। দেখো এখানে আমাদের আছে 5/3, এই 3 দিয়ে আমরা 5 কে ভাগ করে দেব, 3 1 গুণে 3, তাহলে এখানে থাকে 2, তাহলে সমান 1/2/3। এটি হচ্ছে আমাদের নির্ণয় সরল মান। আশা করি বুঝতে পেরেছো তোমরা। উত্তর 1/2/7। হ্যাঁ ধন্যবাদ। 2/7 হবে কেন মুনিয়া? 2/7 হবে কেন? নিচে তো 7 নেই, তাহলে 7 আসবে কিভাবে? তোমার হয়তো ভুল হচ্ছে কোথাও মুনিয়া, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। এর উত্তর 1/2/3 হবে। এখানে তো 7 দেখছি না কোথাও, যেহেতু 7 নেই তাহলে তো নিচে 7 আসার কোনো সুযোগ নেই। তা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। দেখো আর যে দুইটি গাণিতিক সমস্যা আছে, এই 14 আর 15, 14 নম্বরটা আমি তোমাদের হোমওয়ার্ক দেব, 15 নম্বরটির সমস্যার সমাধান করে দেব আমি। তা আশা করি বুঝতে পেরেছো। আমি এখন সর্বশেষ যে গাণিতিক সমস্যা আছে সেটি সমাধান করার চেষ্টা করব। তবে শর্ত কিন্তু একটাই, সেটি হচ্ছে বডম্যাচের নিয়ম কিন্তু তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। হ্যাঁ মহসিন হোমওয়ার্ক দিয়েছি 14, মহসিন তো হোমওয়ার্ক হচ্ছে 14, আমি এখন 15 নম্বর করব। 14 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখো 15তে বলা আছে 1/5/6। দেখো 15 নম্বরে বলা আছে 1/5/6। দেখো তারপরে যোগ আছে 7/1/3, 7/1/3, বিয়োগ হচ্ছে থার্ড ব্র্যাকেট, বিয়োগ থার্ড ব্র্যাকেট মধ্যে 1/3/4, 1/3/4, যোগ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দেখো 3/2/3, 3/2/3, বিয়োগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 6/1/2, 6/1/2। আমাকে বলে যে হ্যাং হয়ে গেছে একটু, না না একটু ঠিক করে নাও, ঠিক করে নাও। তাহলে 6/1/2 বিয়োগ হচ্ছে 2/1/3, বিয়োগ 2/1/3। এরপরে দেখো দেয়া আছে এর 1/1/2, এর 1/1/2 যোগ হচ্ছে 3/4, যোগ 3/4, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। দেখো আমি আবার বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। হ্যাঁ মহসিন 14 নম্বর হোমওয়ার্ক।
14 নম্বর তোমাদের হোমওয়ার্ক, এটি করে এখনই করে আমাকে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবে। হ্যাঁ, 15 নম্বরে আমি একটু মিলে নিচ্ছি। দেখো প্রথমে দেওয়া আছে 1 সমস্ত 5 ভাগ 6, 1 সমস্ত 5 ভাগ 6 যোগ হচ্ছে 7 সমস্ত 1 ভাগ 3, 7 সমস্ত 1 ভাগ 3 বিয়োগ হচ্ছে, বিয়োগের পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 সমস্ত 4 ভাগ 3, 1 সমস্ত 3 ভাগ 4, 1 সমস্ত 3 ভাগ 4 যোগ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 3 সমস্ত 2 ভাগ 3, 3 সমস্ত 2 ভাগ 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 6 সমস্ত 1 ভাগ 2 বিয়োগ হচ্ছে 2 সমস্ত 1 ভাগ 3 এর হচ্ছে 1 সমস্ত 1 ভাগ 2 যোগ হচ্ছে 3 ভাগ 4, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এখন যে কাজটি করব আমরা সেটি হচ্ছে সব মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। আর এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটি আগে করব। তোমরা জানো যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও আবার তোমাকে দেখতে হবে যে ওখানে যদি এর থাকে তাহলে এর কাজ আগে করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। সব জায়গায় তুমি যখন ব্র্যাকেটের মধ্যে কাজ করবে ওখানেও কিন্তু বডম্যান্সের সূত্র অনুযায়ী করতে হবে, অর্থাৎ প্রথমে এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলিকে ভাঙিয়ে দেবো। তাহলে 6 1 গুণে 6 আর 5 11 ভাগ হচ্ছে 6 যোগ দেখো 3 7 গুণে 21 আর 1 22 ভাগ হচ্ছে 3 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 4 1 গুণে 4 আর 3 7 ভাগ হচ্ছে 4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 3 গুণে 9 আর 2 11 ভাগ হচ্ছে 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 2 গুণে 12 আর 1 13 ভাগ হচ্ছে 2 বিয়োগ 3 2 গুণে 6 আর 1 7 ভাগ হচ্ছে 3 এর দেখো 2 1 গুণে 2 আর 1 3 ভাগ হচ্ছে 2 যোগ হচ্ছে 3 ভাগ 4 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, দেখো এখন বোর্ড ক্লিয়ার আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটি শেষ করব। সেটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো দেয়া আছে বিয়োগ এর আর হচ্ছে যোগ। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে এর কাজটি শেষ করব, তারপরে যোগ বিয়োগের কাজটি শেষ করব। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে যাব। 11 ভাগ 6 যোগ 22 ভাগ 3 বিয়োগ থার্ড ব্র্যাকেট 7 ভাগ 4 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 11 ভাগ 3 বিয়োগ হচ্ছে এখানে 13 ভাগ 2 বিয়োগ এইটার কাজ আমরা শেষ করব। দেখো এখানে শুধু লব এবং হরকে 3 এবং 3 দুইটাকেই 3 দিয়ে ভাগ করা যায়, আর 7 আর 2 কে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা 7 আর 1 গুণ করব 7, আর নিচে 1 আর 2 গুণ করলে 2, আর এখানে যোগ হচ্ছে 3 ভাগ 4। দেখো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন আমরা যে কাজটি করব এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুধু যোগ বিয়োগ চলে আসছে, তাহলে আমরা শুধু লসাগু করে দেব। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে থাকে 11 ভাগ 6 যোগ 22 ভাগ 3 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 7 ভাগ 4 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 11 ভাগ 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো 2 2 আর 4 এর লসাগু হচ্ছে 4 4। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, 2 আর 13 গুণ করলে 26। তারপরে বিয়োগ 2 দিয়ে 2 কে 4 কে ভাগ করলে 2 হয়, 2 আর 7 গুণ করলে 14 যোগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 1 আর 3 যোগ করলে 3 হয়। দেখো এই ক্ষেত্রে তোমার এই যোগ কিন্তু 26 আর 3 হচ্ছে যোগ, আর বিয়োগ হচ্ছে 14। তোমার এই দুইটা আগে যোগ করে নিতে হবে। তাহলে দেখো
11/6 যোগ 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেটে 7/4 যোগ সেকেন্ড ব্র্যাকেটে 11/3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো 26 আর 3 যোগ করলে হয় 29 বিয়োগ হলো 14 ভাগ হচ্ছে 4। আমি কিন্তু আগেই বলেছি যে যোগ এবং বিয়োগ থাকলে যোগের কাজ আগে শেষ করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে। এখন দেখো এখানে আছে 11/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ সেকেন্ড ব্র্যাকেট এখানে থাকে 11/3 বিয়োগ এখানে এখন বিয়োগ করো। বিয়োগ করলে দেখো 4 কত হলে 9 হয়, 5 হলে হাতে 1, হাতে কিছুই নাই, 1 আছে, কত হলে 2, 1 হলে তাহলে 29 থেকে 14 বিয়োগ করলে 15 হয়, নিচে থাকে 4। দেখো এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এখন সেকেন্ড ব্র্যাকেট থাকলো আর থার্ড ব্র্যাকেট। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো শুধু বিয়োগ আছে, তাহলে আমরা এখন শুধু বিয়োগের কাজটি করব। আমি প্রথমে মুছে দিচ্ছি। দেখো এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বিয়োগের কাজ করব। এইখানে দেখো দেওয়া আছে, প্রথমে আছে 11/6 যোগ 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেট মধ্যে দেওয়া আছে 7/4 যোগ হচ্ছে এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লসাগু করব। দেখো 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তোমরা জানো। এখন 3 দিয়ে 4 কে ভাগ করলে 12 কে ভাগ করলে 4 হয়, 4 এর 11 গুণ করলে 44 হয়। বিয়োগ হচ্ছে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 হয়, 3 কারণ কোথাও একটু ভুল হয়েছে। হয়তো তুলতে ভুল করেছি, 7/2 না, ঠিক আছে, আমাদের তোলা ঠিক আছে, কোথাও অসুবিধা হয়নি। তাহলে এখানে দেখো 4, এই 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, 3 আর 15 গুণ করলে কিন্তু 45 হয়। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। দেখো তোমরা এই ক্ষেত্রে একটু মনে করার চেষ্টা করো, তোমরা বীজগণিতে যোগ বিয়োগ করে আসছো, সেই ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যা বড় থাকে তার চিহ্ন থাকে। এই ক্ষেত্রে কিন্তু 45 হচ্ছে বড় আর 44 হচ্ছে ছোট। 44 এর চিহ্ন হচ্ছে যোগ আর 45 এর চিহ্ন হচ্ছে বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে 45 থেকে কিন্তু 44 বিয়োগ করতে হবে। 45 থেকে 44 বিয়োগ করলে কিন্তু -1 হয়, তার বিয়োগ 1 হবে। আর যেহেতু 44 বড়, 44 এর চিহ্ন থাকবে। ওই বীজগণিতের নিয়ম অনুসারে এখানে কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 11/6 যোগ হচ্ছে 22/3 বিয়োগ হচ্ছে, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 7/4। এই ক্ষেত্রে দেখো যোগ, এখানে কিন্তু তোমার থাকে হচ্ছে উপরে থেকে 45 থেকে 44 বিয়োগ করলে কিন্তু -1 হয়, বিয়োগ 1। কারণ হচ্ছে 45 হচ্ছে বড়, তার চিহ্ন থাকবে, তার চিহ্ন হচ্ছে মাইনাস, আর 44 এর চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে এখানে -1 হবে। দেখো -1
আর নিচে থাকবে 12। দেখো এটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি বোঝার সুবিধার্থে, দেখো, অথবা তুমি সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখো বোঝার সুবিধার্থে। এখন যে কাজটি করব দেখো, আমরা এই মাইনাসে প্লাসে গুণ করে দেব, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। দেখো মোশন লিখেছো যে হয়তো যোগ ও বিয়োগ আলাদাভাবে করতে হবে। ওখানে তো তোমার ব্র্যাকেটের মধ্যে যেহেতু ব্র্যাকেটের কাজ তো আগেই শেষ করতে হবে মোশন, তোমার ওখানে আলাদাভাবে করার তো সুযোগ নেই। ওখানে তুমি যোগ বিয়োগের ক্ষেত্রে ওখানে তোমার আলাদাভাবে করার সুযোগ ওখানে নেই, কারণ তোমার যেহেতু এখানে আছে। এখন তুমি এই প্লাসে মাইনাসে গুণ করে দাও, বীজগণিতের নিয়ম অনুসারে এভাবে করে দাও। তাহলে 11/6 যোগ হচ্ছে 22/3 বিয়োগ হচ্ছে দেখো 7/4। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা বীজগণিতের নিয়ম অনুসারে জানো, এখানে 1/12। এখন শুধু থার্ড ব্র্যাকেট থাকবে। এখন দেখো, এখন আমরা 4 আর 12 এর লসাগু করব। একটু ব্যতিক্রম, অন্য সরলগুলোর থেকে একটু ব্যতিক্রম। 22/3 বিয়োগ, এইখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 4 আর 12 এর লসাগু হচ্ছে 12, তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, 3 আর 7 গুণ করলে 21, বিয়োগ 12 দিয়ে 12 কে ভাগ করলে 1 হয়, 1 1 গুণ করলে 1। দেখো এরপরে সহজ আছে একদম। এখন যে কাজটি করব, 11/6 যোগ হচ্ছে 22/3 বিয়োগ, এখন তুমি বিয়োগ করে দাও, 21 থেকে 1 বিয়োগ করলে 20 হবে, ভাগ হলো 12। দেখো এখানে তুমি কেটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো, আবার একবারও তুমি লসাগু করে। এখন দেখো যেহেতু যোগ আর বিয়োগ আছে, আমরা একবারে লসাগু করব। 6, 3 আর 12 এর লসাগু হচ্ছে 12। দেখো 6 দিয়ে 12 কে ভাগ করলে 2 হয়, 11 আর 2 গুণ করলে 22 হয়, যোগ 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 হয়, 4 22 এর সাথে গুণ করো, 4 2 গুণে 8, 4 2 গুণে 8 88 হয়, বিয়োগ 12 দিয়ে 12 কে ভাগ করলে 1 হয়, আর 20 এর সাথে 1 গুণ করলে 20 হয়। দেখো আমি ডানে চলে গেলাম। এখন যে কাজটি করব সেটা হচ্ছে যোগ আগে করব। দেখো এই 22 আর 88 যোগ আগে করব। তাহলে এখানে যোগ করলে দেখো এখানে 8 আর 2 10, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 2 11, তাহলে 110 বিয়োগ হচ্ছে 20, ভাগ হলো 12। দেখো এখন এটা বিয়োগ করো, 0 0 2 আছে, কত হলে হবে 11, 9 হলে হাতে 1, তাহলে এখানে নিচে থাকে হচ্ছে 12। এখন আমরা 12 দিয়ে 90 কে ভাগ করব। দেখো 8 আর 12 গুণ করলে 96 হয়, আর 7 দিয়ে গুণ করলে হয় 84। দেখো 7 আর 12 গুণ করলে 84 হয়, তাহলে এখানে বিয়োগ করলে থাকে 6, তাহলে সমান হচ্ছে 7 সমস্ত 6/12। এখন যে কাজটি করব, 6 এবং 12 এই দুইটাকে 6 দিয়ে ভাগ করে দেব, তাহলে এখানে 1 থাকে, এখানে 2 থাকে, তাহলে সমান হচ্ছে 7 সমস্ত 1/2। দেখো আশা করি বুঝতে পেরেছো তোমরা। শুধু একটু ব্যতিক্রম হচ্ছে এখানে হচ্ছে, যেহেতু আমরা সচরাচর পাটিগণিতে জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয়, তো তোমাদের এখানে একটু ব্যতিক্রম, অন্য সব সরল থেকে একটু ব্যতিক্রম দেওয়া আছে, যে এখানে যোগের যে মানটি দেওয়া আছে 44, সেটি হচ্ছে ছোট, আর বিয়োগের মানটি হচ্ছে বড়। তা বিয়োগের মানটি আমরা বীজগণিতের নিয়ম অনুসারেই করব এখানে, যেহেতু বীজগণিতের নিয়ম অনুসারে আমরা জানি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, যে বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে আমরা বড়টার যে চিহ্ন থাকে সেই চিহ্নই ব্যবহার করে থাকি সবসময়। তাহলে বড়টা এখানে বড় সংখ্যা হচ্ছে 45, 45 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য আমরা মাইনাস রেখে দিয়েছি। 45 থেকে 44 বিয়োগ করলে 1 হয়, আর নিচে 12 আছে। এরপরে যে কাজটি করেছি, প্লাসে মাইনাসে মাইনাস দিয়েছি, আর এখানে 1/12 আছে, তারপরে ধারাবাহিকভাবেই করেছি। আশা করি বুঝতে পেরেছো।
হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সবাই মোটামুটি কমেন্ট করেছো, ধন্যবাদ। তা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের 14 নম্বর হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় করবে। বাসায় করে আমাকে আমার মেসেঞ্জারে দিয়ে দেবে যে কিভাবে ওটা সমাধান করবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্য দিয়ে তোমাদের এই অনুশীলনী অর্থাৎ 1.5-এর পাঠ্য বইয়ে গাণিতিক সমস্যার সমাধান শেষ হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পেরেছো এবং এই বিষয়টি আরো ভালো করে আয়ত্ত করার জন্য বারবার অনুশীলন করবে, কারণ গণিত যে যত বেশি অনুশীলন করবে সে গণিতে তত বেশি পাকা হবে। তা আশা করি তোমরা এই বিষয়গুলি বারবার অনুশীলন করবে এবং গণিতের দক্ষতা অর্জন করবে। তা আগামীকাল আবার ঠিক একই সময়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।